গুড মর্নিং গাইস। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন এখানে বাজে হচ্ছে 9:30। আমরা রয়েছি পেরেন্থিয়ান আইল্যান্ডসে। আজকে চিল করার মতন রয়েছে, বাট আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি কোরাল ভিউ আইল্যান্ড রিসর্টে। আমি এখন একটা কোল্ড কফি নিয়েছি অ্যান্ড আমি নিয়েছি টোস্ট, সসেজেস অ্যান্ড এগ। পিঙ্কা নিয়েছে রুটি চেনাই, ঠিক আছে। তো আজকে এখান থেকেই বললো যে আপনারা ওই পাহাড়টায় ট্রেক করে গিয়ে ওইদিকে আর একটা বিচ আছে, ওখানে যেতে পারেন। তো দেখা যাক আমরা কি করি। আগে আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপরে দেখছি কি করা যায়। আর টোস্ট, বাটার, এগস অ্যান্ড সসেজ উইথ কোল্ড কফি। পিঙ্কা নিয়েছে মালয়েশিয়ান রুটি চেনাই। তো গাইজ, রুটি চেনাইয়ের ভিডিওটা আমরা করতে ভুলে গেছি। এটা এক ধরনের পরোটা মালয়েশিয়ান, তার সঙ্গে এই গ্রেভিটা দেয়। ওটা অ্যাকচুয়ালি খুব ভালো খেতে, আমরা খেয়ে খুব ভালো লাগলো রুটি চেনাইটা। ডেফিনেটলি আমরা আরেকবার ট্রাই করব এটাকে দুপুরবেলা বা রাতের বেলা। গাইজ, আমরা এবার যাচ্ছি টুনা বে। টুনা বে বোটে করে গেলে 10 RM লাগে। আমরা জঙ্গল দিয়ে ট্রেক করে যাব, কারণ ওখানে অলরেডি রাস্তা বানানো আছে। আমরা সবাইকে জিজ্ঞাসা করলাম, কালকে পিঙ্কা বলছিল বাট আমি যাইনি জঙ্গলের ভেতরে। তো আজকে এখানকার সবাইকে জিজ্ঞাসা করলাম লোকালদের, ওরা বললো না ওটা সেফ কমপ্লিটলি, তোমরা যেতে পারো হেঁটে, কিছু হবে না। তো অনেকেই নাকি যায় অলরেডি, যেহেতু রাস্তা করা আছে। তো আমরাও যাচ্ছি। এখান থেকে আমাদের টুনা বে যাওয়ার রাস্তাটা স্টার্ট হয়, এই যে এখান থেকে জঙ্গলের মধ্যে থেকে টুনা বে। তো চলো দিস ওয়ে বলছে, তো 15 মিনিটের এখান থেকে যাওয়া, 15 মিনিটের আসা। দেখা যাক। একদম জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গলি রাস্তা, একদম জঙ্গলের ভেতর থেকেই এইভাবে রাস্তাটা বানানো রয়েছে, মানে হয়ে গেছে আর কি, যেতে যেতে রাস্তাটা এরকম। একদম জঙ্গলের গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। ভাবে এই মেন লাইনটা যে যাচ্ছে জলের, এটাকে আমরা ফলো করতে করতে চলে যাব। তো এটা পুরো ট্রেকিং, নাবা ওঠা নাবা ওঠা, পুরোটা ট্রেকিং। কেউ ড্রেস পরে এসো না। আমি আজ শ্যারং পরে এসেছি, মানে এখানকার লুঙ্গি। অ্যান্ড ওয়্যার কমফোর্টেবল ক্লোদিং, ওয়্যার কমফোর্টেবল শুজ। ফ্লিপ ফ্লপ পরে হবে না, এটা আমি ক্রক্স পরে এসছি। নে, তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি। এতটা আলো দেখা যাচ্ছে কারণ আমরা ক্লিফের একদম টপে আছি। কতক্ষণ হাঁটতে যাই না, কারণ ঘড়ি পরিনি আমরা। ফোন টোন সব ব্যাগে আছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো। হিউমিড বিশাল। এবার আমরা নিচের দিকে নামবো, মানে আমরা বিচের কাছে যাচ্ছি। এখানে বেশিক্ষণ না হলে কিন্তু মশা কামড়াবে। একটা জলের লাইন শেষ হয়েছে, আরেকটা জলের লাইন শুরু হয়েছে। তো আমরা সেটাকে ফলো করছি। এটা একদম ন্যাচারাল ট্রেকিং, কোনো রাস্তা বাস্তা কিছু নেই, জাস্ট একটা ট্রেল বানানো রয়েছে যেখান দিয়ে হয়তো লোকালরা চলাচল করে। এই যে টুনা বে, টুনা বেতে তোমরা টাকা দিয়ে বোটে করে যেতে পারো, কারণ 10 RM নেবে। একটা বোটে মিনিমাম 2 জন যেতে পারবে, বাট হেঁটেও যাওয়া যায়। আমাদের এটা এক্সপিরিয়েন্স করার ছিল, তাই আমরা হেঁটে যাচ্ছি। ফেরার সময় যদি ওখান দিয়ে বোট পাই, সেটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বোটে উঠতে পারি। হয়তো 1-2 মিনিটের রাইড হবে বোটে, এতটা আমরা হেঁটে যাচ্ছি বলে 15 মিনিট লাগছে। হিউম্যান লাইফ। ওকে, লেটস সি কোথায় পৌঁছালাম। মুখটা দেখো জাস্ট, মানে আমি স্নান করে বেরিয়েছি। আমরা চলে এসেছি এই বিচটায় যাব বলে। এটা টুনা বে। গাইজ, ডু ওয়্যার ওয়াটারপ্রুফ মেকআপ। শাউট আউট টু ফরএভার 52। তোর থেকে এসে এই হাওয়াটা জাস্ট দারুণ লাগছে। এই বিউটিফুল ভিউ। টুনা বেতে এলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ছবি ভিডিও করলাম। এবার আমরা আবার ফিরে যাচ্ছি যেখানে আমাদের হোটেল, দিয়ে পেরেন্থিয়ান আইল্যান্ডের সামনে যে রিসর্টের বিচটা, ওখানে গিয়ে আমরা স্নান করব। তো আমরা আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছি। 15 মিনিট হাঁটার পর প্রায় বেরিয়ে চলে এসেছি। এবার আমরা যাব যেখানে আমাদের ইউজুয়াল হোটেল,
সেখানে গিয়ে একটু ফ্রেশ হব অ্যান্ড কিছু ড্রিঙ্ক লাইক ম্যাঙ্গো, লিচি, কিছু ট্রপিক্যাল সুগারি ফ্রুট ড্রিঙ্ক নেব। কারণ এখানে এত হিউমিড এই জঙ্গলটার মধ্যে, আমরা ভীষণ ঘেমে গেছি। স্পেশালি আমি তো ঘেমে গেছি, পিঙ্কা তো আমার থেকেও বেশি ঘামে। দেখতেই পাচ্ছ গাইজ, দেয়ার ইজ আ ট্রেল, জাস্ট নো প্রপার রাস্তা। আমি জীবনে ভাবিনি আমি এসব করব, পিঙ্কার চক্করে পড়ে যেসব করছি। তোমরা আমার ফেসটা দেখছো, আর জঙ্গল যেহেতু, জঙ্গলে একটু হিউমিডিটি বেশি হয়, তার উপর ট্রপিক্যাল এরিয়া এমনিতেই ঘাম হয়, আরও এখন যেন ঘাম হচ্ছে। তো আমরা বেরিয়ে চলে এসেছি। ও আমি তো কালকে এত ভয় পেয়ে গেছিলাম, মানে কালকে সন্ধ্যাবেলা আমি এতটা এসছিলাম, এসে বলেছিলাম আমি আর যাবো না, দিয়ে ওদিক দিয়ে ফেরত চলে গেছিলাম। আজকে লোকালদের সাথে কথা বলে আমার একটু সাহস হলো, অ্যান্ড সত্যি ওটা খুব সুন্দর জায়গায় গিয়ে বেরোয়। এটা যেখানে এন্ড হয়, জায়গাটার নাম কোজি শ্যালেট। তো টুনাবের সামনে কোজি শ্যালেট। তো আমরা কোজি শ্যালেটেও রুম দেখেছিলাম থাকবো বলে, বাট ওটা একটু আমাদের তুলনায় কস্টলি হয়ে গিয়েছিল। কিছু কিছু জায়গায় এরকম। এটা তো আমরা বেরিয়ে চলে এসেছি আমাদের যেটা ওই হোটেল, মোটেল এখানে বলে কথায়। তো দেখতেই পাচ্ছ এখানে টেকনিক্যালি কিছু নেই, এইগুলোর ওপরে, এই রুটসগুলোর ওপরে, এগুলোর ওপরে ভরসা করে যেতে হয়। আর এই যে সমুদ্র, বে, সো দিস ইজ দ্য বে। ওখানে গিয়ে আমরা খুব ভালো ভালো ছবি তুলেছি, খুব রিল্যাক্স করেছি। দেন আবার এদিকে বেরোচ্ছি। এদিকে এসে এবার আমি একটু ড্রিঙ্ক নেব, অরেঞ্জি বা পেপসি, বিকজ এত সোয়েটিং হয়েছে, সোয়েট পুরো গা থেকে বেরোচ্ছে। আমরা একটু রুমে যাব, পিঙ্ক একটু ওয়াশরুমে যাবে, আমি এটা চেঞ্জ করব, কারণ আমি আরও একটা সুইমস্যুট এনেছি, আর আজকে আমাদের বিচে লাস্ট ডে, তো পুরোটা ইউটিলাইজ করতে হবে। আমি আরেকটা সুইমস্যুটও পরে নেবো। এটা আমার পুরোনো সুইমস্যুট, যেটা আমি বালির সময় কিনেছিলাম, তখন ছবি তুলেছিলাম, বাট এখানে এত সুন্দর, এটাই কি করে ছাড়ি। তো গাইজ আমরা আবার চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে চলে এসেছি কোরাল ভিউ আইল্যান্ড রিসর্টে। এখানে আমরা টেক আওয়ে একটা ড্রিঙ্ক নেব, ড্রিঙ্ক নিয়ে দেন আমরা সমুদ্রে নামবো হচ্ছে ঠিক ওইখানটা, ওই যে এটা রয়েছে তার ওই পারে খুব ক্লিয়ার ওয়াটার আর শান্ত জল ওইখানটা। তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। আমি অর্ডার করেছি থাই ফ্রাইড রাইস, পিঙ্কা অর্ডার করেছে, পিঙ্কা কি অর্ডার করেছিস? ভুলে গেলাম। অর্ডার করেছে, এইটা অর্ডার করেছে, ও মালয়েশিয়ান নুডলস, আর আমি করেছি থাই কি জানো, থাই ফ্রাইড রাইস। আমার চোখের ল্যাশগুলো কি উঠে গেছে না, একটু এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে, আমাকে ব্রাশ করতে হবে। পিঙ্কা, ও পিঙ্কা শসা খাচ্ছিস? পিঙ্কা কে বল, শসা খুব ভালো খেতে। হ্যাঁ, মোমেন্ট অফ ট্রুথ, তার মানে ভালো খেতে। হ্যাঁ, পিঙ্কার মুখ দেখে বলে দেবো, পিঙ্কা আমার মুখ দেখে বলে দেবে খাবার কেমন। হাই গাইজ, এখন বাজে বিকেল 4টে, এখনো চারিদিকে যথেষ্ট আলো, কারণ 7:30 8টার আগে তো সানসেট হবে না। আমি আমাদের রিফ শ্যালেটটা একবার দেখিয়ে দিই। এইটা আমাদের রুম, পুরোটা নিচের তলাটা পুরোটা আমাদের, ওপরের তলায় এখন কেউ নেই আপাতত। উপরটায় যাওয়ার সিঁড়ি এইটা, ওটাও সি ভিউ রুম ওইদিকে, বাট আমাদের হচ্ছে খুলেই একদম সি এর সামনে। তোমরা বিশ্বাস করবে না, এই রুমটা মাত্র 1800 টাকা পার নাইট নিয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। এখানে যতগুলো দেখছো এগুলো একটু, যেগুলো পিছনের দিকে ওগুলো একটু সস্তা, ঠিক আছে। তো এখানে একটা হ্যামক রয়েছে, হ্যামকটাকে আমি প্রথম দিনই দেখেছি, ওখানেও হ্যামক রয়েছে শোয়ার জন্যে, বাট এটা বিভিন্ন হোটেলেরই হ্যামক অ্যান্ড কিন্তু রয়েছে দোল্লা। তো পিঙ্কা ঘুমাচ্ছিল, পিঙ্কা এখন ফোন ঘাটছে, ও এখন আসবে না। তো আমি একটু এনজয় করি এটা, হ্যামকটা, এই সি ভিউ দেখতে দেখতে। আর যদি কোল্ড ড্রিঙ্কস খেতে হয় তাহলে আনতে হবে কিনে আমাদেরকে পাশের ওই কোরাল ভিউ থেকে। এখানে একটা কশন দেওয়া আছে সব জায়গায়, যেহেতু হাওয়া জোরে হয়, দেখতে হবে যাতে ডাল ফাল ভেঙে মাথায় না পড়ে গাছের। তো গাইজ আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি এখন ঘুরতে, এখন বাজে ওই 7:30 পৌনে 1টা মতন, এখনো আলো আছে।
একটু পরে আমরা ডিনার করবো। এই পিঙ্কা ইন্ডিয়ান। এখানে কাজ করে রে ভাই। ও তাই, ও সরি। তো আমরা এই রেজর্টটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এগুলো এই রেজর্টের প্রাইভেট জাকুজি, খুব কস্টলি, 4000 পার নাইট পর এই রেজর্টটা। আমরা এই রেজর্টেরই হোটেলটায় খাচ্ছি, কারণ আমাদের যে স্টে, সেই স্টের কোনো পার্সোনাল ইন হাউস কিচেন নেই, ওই জন্য আমাদের এদের কিচেনে খেতে হচ্ছে। এখানে যে সানসেটটা হচ্ছে কি অসাধারণ ভিউ, তোমরা একবার দেখো। অ্যান্ড এই সমুদ্রের আওয়াজটা, যত রাত যাবে জল বাড়বে অ্যান্ড সমুদ্রের আওয়াজটাও কিন্তু জোর হবে। সকালে কিন্তু এতটা অবধি জল আসে না, সকালে অনেকটা দূরে পাথরগুলো সব শুকনো থাকে, যত রাত যায় তত কিন্তু জল বাড়তে থাকে। অ্যান্ড এই আওয়াজটা এত সুদিং, খুব ভালো লাগছে, খুব মিস করবো এই জায়গাটাকে। গাইস, তো এখন বাজে হচ্ছে 8টা, যথেষ্ট রাত হয়েছে অ্যান্ড আমরা এই সি ডেকে বসে ডিনার করব। আমরা আজকে নর্মাল স্প্রিং রোল অ্যান্ড ফ্রাইড রাইস অর্ডার করেছি, খেয়ে শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি, কারণ কালকে আমাদের 7:45 ফেরি আসবে আবার বেসুতে নিয়ে যেতে। সেখান থেকে আবার বাসে করে আমরা যাব কুয়ালালামপুর। তো কালকে সারাদিন খুব ট্রাভেল করতে হবে, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো এবার এখান থেকে হোটেলে যাব অ্যান্ড চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য গুড নাইট।